হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন আমি আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমি আসলে তেমন কাউকে কথা বলতে দেখি নাই। তো সেটা হচ্ছে যে আমি যখন ইউটিউবে কিংবা গুগলে সার্চ করলাম যে মাদ্রাসা থেকে ইউএসএতে পড়া যায় কি না, এই বিষয়ে আমি আসলে তেমন কোনো ভিডিও পাই নাই, মাত্র একটা দুইটা ভিডিও ছাড়া। তো আমি আসলে খুবই আপসেট হইলাম যে আসলে এই টপিক নিয়ে তেমন কেউ ভিডিও বানাতে চায় না বা বানায় নাই, আমি জানি না কেন। তো আমি তারপর রিসার্চ করলাম, আমি প্রায় কিছুটা সময় নিয়ে এই ব্যাপারে রিসার্চ করলাম। রিসার্চ করার পর আমি মানে যা দেখলাম সেটা হচ্ছে যে আহামরি কোনো ডিফারেন্স নাই যে মানে যারা স্কুল থেকে বা কলেজ থেকে পড়াশোনা করতে যায় ইউএসএতে তাদের মধ্যে আর মাদ্রাসা লেভেলের স্টুডেন্টদের মধ্যে সব রুলসগুলো অলমোস্ট সবই সেম, আহামরি এখানে কোনো ডিফারেন্স নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে মাদ্রাসা থেকে যাইতে হলে আপনাকে, আমরা যেমন কলেজে এইচএসসি কমপ্লিট করে যাই, মাদ্রাসা থেকে হচ্ছে আপনার আলিম কমপ্লিট করে যাইতে হবে। আপনার দাখিল আর আলিমের রেজাল্টগুলো লাগবে, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন যেটা আমরা দেখি যে আমাদের বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা আছে। তো সবারই আসলে ইচ্ছে হয় দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা পড়াশোনা করার, কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা কেন এমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেতে চায় না, এটা একটা বড় কারণ হচ্ছে যে এখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ওরা যেহেতু কোরআনে হাফেজ হয়, এমনকি ওরা অনেক ইসলামের সবগুলো বিধিবিধান মেনে চলা ট্রাই করে, এমনকি ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে অনুযায়ী আসলে ওরা এমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সবসময় অ্যাভয়েড করার ট্রাই করে, কারণ এখানে বেশিরভাগ মানুষই অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে, যারা যেটা ওদের কালচার আসলে। তো এই জন্য অনেক মানুষই আছে যারা ইউএসএকে লিস্টে রাখতে চায় না, লিস্ট থেকে বাইরে রাখে। তো আরেকটা বড় কথা হচ্ছে যে এখানে যারা মাদ্রাসা স্টুডেন্ট থাকে, আমরা জানি বেশিরভাগই ধরেন কি বলবো, এতিমখানা স্টুডেন্ট থাকে, তারপর আরও বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্ট থাকে। তুলনামূলক মাদ্রাসার খরচগুলো কিন্তু কলেজের থেকে কম হয়। তো যার কারণে ওখানে আপনার মাদ্রাসাতে টিউশন ফি সব কিছু কম থাকে। এই ক্ষেত্রে ওদের জন্য একটা বড় বাধা হয়ে যায় যে ধরেন ব্যাংক স্টেটমেন্ট রেডি করা। ব্যাংক স্টেটমেন্ট আমরা জানি যে মিনিমাম 30 থেকে 40 লাখ দেখাতে হয়। এটা সবার জন্যই সেম, এটা এমন না যে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য কম হবে, ওদের জন্য সেম ব্যাংক স্টেটমেন্ট। তো এই জন্য আসলে যখন ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা আসে, এই জন্য অনেকে এটা আসলে দেখাতে পারে না। এটা হচ্ছে একটা বড় কারণ। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে মেন কারণ, এখানে তেমন কোনো কিছুই ডিফারেন্স নেই, সব কিছু অলমোস্ট সেম। শুধু জাস্ট ব্যাংক স্টেটমেন্টটা 30-40 লাখ টাকার একটা যে বড় একটা অ্যামাউন্ট আসে সেটা শো করতে হয়, এটা দেখানোটা অনেক ঝামেলা হয়ে যায় অনেকের জন্য। এমনকি আপনার জিপিএ যদি আমি বলি, যারা মাদ্রাসা স্টুডেন্ট আছে দাখিল বা আলিম কমপ্লিট করে, বিশেষ করে আলিম কমপ্লিট করার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে এইচএসসির সমান। তো এখানে আপনার জিপিএ লাগবে টোটাল প্রায় 8 পয়েন্টের মতো, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে ভাই ইউনিভার্সিটি কি ইসলামিক স্টাডিজ আছে কিনা। অবশ্যই যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেন তারা অবশ্যই চান যে একটা ইসলামিক সাবজেক্ট নিয়ে দেশের বাইরে হলেও পড়াশোনা করার জন্য। তো ইউএসের ক্ষেত্রে এখানে ইসলামিক স্টাডিজের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যদিও তুলনামূলক কম, বাট আমি অনেক রিসার্চ করার পরে আমি কিছু ইউনিভার্সিটি পাইছি। তো আমি এখন আপনাদেরকে সে কয়েকটি ইউনিভার্সিটির নাম বলবো। আপনাদের যদি ওই ইউনিভার্সিটির আরও বেশি ডিটেলস লাগে আমাকে আমার ইউটিউবের এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ওই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি সেটা দিয়ে দিব, আপনারা ডিরেক্টলি গিয়ে ঢুকে দেখতে পারেন। এখন অনেকে বলেন যে ভাই আপনি একটু দেখেন না। ভাই আমার কাজ তো আপনাদেরকে সব কিছু করে দেওয়া না। আমি কোনো কনসালটেন্সি ফার্ম না যে আমি আপনাদেরকে ফ্রিতে এভাবে সব কিছু রেডি করে দিব। আমি জাস্ট আপনাকে পথ দেখায় দিচ্ছি, আপনি বাকিটা নিজে সময় দিয়ে করতে হবে। এটাই আমাদের একটা বাঙালিদের অনেকের সমস্যা যে অন্যের জন্য আমরা ওয়েট করি, আমরা নিজেরা কখনো কষ্ট করতে চাই না। আমি যখন ইউএসএর জন্য অ্যাপ্লাই করছি, আমি যখন ইউএসএতে আসছি, আমাকে একটা মানুষও সাহায্য করে নাই। ইউএসএতে অনেক ফ্রেন্ড আছে, অনেক জায়গায় আছে, কিন্তু কেউই আমাকে ইনফরমেশন দিয়ে হেল্প করে না। আমি সবসময় গুগলে হেল্প নিছি, সবসময় যেটাই আমার মনে আসছে আমি সেটা গুগল থেকে জানার ট্রাই করছি। গুগলে আমি টাইপ করছি, গুগল আমাকে অ্যান্সার বলে দিছে। তো আমাকে আর মানুষের পিছনে ঘুরতে হয় নাই। এটা হচ্ছে একটা আমার ক্ষেত্রে আমি যেটা বলি, আমি সবসময় এই কাজটাই করি। আমি যে কোনো কোশ্চেনের যে কোনো মনে প্রশ্ন থাকলে আমি গুগল থেকে হেল্প নেই। তো আপনারা এই কাজটা করবেন, আমাকে জিজ্ঞেস করার আগে গুগল আগে দেখেন, গুগল থেকে না বোঝার পরে তারপরে ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করবো, আরও ডিটেলসে বোঝানোর ট্রাই করবো।
তো অবশ্যই আপনারা গুগলে যাবেন, আগে গুগল থেকে জেনে নেবেন। তো আমি এখন আপনাদেরকে ওই ইউনিভার্সিটিগুলোর নাম বলবো, আপনারা পারলে এখন নোট করে নিতে পারেন আমার সাথে সাথে। এমনকি কমেন্টে জানালে আমি আপনাদেরকে, মানে যারা মাদ্রাসা স্টুডেন্ট আছে কমেন্টে জানালে আমি আপনাদেরকে সেটা ওখানে দিয়ে দিব। তো এখানে যে ইউনিভার্সিটিটা আছে একটা হচ্ছে ক্লেয়ারমন্ট গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি, দেন হচ্ছে আপনার ডি পল ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, দেন হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সেন্ট বার্নার্দিনো যেটা ওখানে অবস্থিত, জর্জ টাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিশিগান যেটা আন আরবরে অবস্থিত, দেন বস্টন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ জর্জিয়া, ব্র্যান্ডেস ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা যেটা চ্যাপল হিলে অবস্থিত, চ্যাপল হিল ব্রাঞ্চ, একটা হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস, আর ইমোরি ইউনিভার্সিটি। তো এখানে বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে যেখানে আপনি চাইলে আপনার ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে পারবেন। এখানে কোনো ওদের নিষেধ নাই, আপনি চাইলে আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে এই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারবেন। যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজের বিভিন্ন কোর্স ওরা অফার করতেছে। তো আপনারা মানে এই ইউনিভার্সিটিগুলো থেকে সেগুলো কোর্সগুলো ডিটেলস দেখে সব কিছু দেখে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি আপনি এই ইউনিভার্সিটিগুলো ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ওদের রিকোয়ারমেন্টসও দেখতে পারেন যে F1 ভিসার জন্য কী কী রিকোয়ারমেন্টস লাগবে, এগুলো আপনি ওখানে দেখতে পারবেন, ওখান থেকে আপনি জেনে নিতে পারবেন। তাহলে আপনার জন্য আরও ইজি হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আরেকটা কথা হচ্ছে যে মাদ্রাসা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চান, আরও একটা কারণ হচ্ছে যে অনেকে আছে বিশেষ করে ইংরেজিতে দুর্বল। আমি মনে করি ভাই আমেরিকা কোনো রকেট সায়েন্স না, বা ইংলিশও কোনো রকেট সায়েন্স না। আপনি অবশ্যই এগুলোতে ভালো করতে পারবেন যদি একটু নিজের পরিশ্রম করেন। আমি জানি অনেক মাদ্রাসা স্টুডেন্ট আছে যারা ইংলিশে খুবই দক্ষ, খুবই ভালো, মাশাআল্লাহ। আমি অনেক ভিডিও দেখি, আর ওরা এমনিতে যেহেতু কোরআনে হাফেজ, তো ওদের ইংলিশ নিয়ে আসলে অনেকের মধ্যে মনে ভয়ভীতি থাকে। তো আমি এই ক্ষেত্রে বলবো যে আপনারাও চাইলে এভাবে আইএলস করে, আর আইএলস রেজাল্ট অবশ্যই লাগবে। আপনি মাদ্রাসা স্টুডেন্ট হলেও আপনার আইএলসের রেজাল্ট লাগবে, আপনি কলেজে স্টুডেন্ট হলেও আইএলসের রেজাল্ট লাগবে। তো অবশ্যই চাইবেন যে আইএলসটা করার জন্য আইএলসটার একটা ভালো পয়েন্ট তুলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনার আর ব্যাঙ্ক স্টেটমেন্টের যে কথাটা বললাম, এটা আপনি যেভাবে হোক পরিবার থেকে বা যে কোনোভাবে অন্যান্য আত্মীয়স্বজন থেকে ম্যানেজ করে আপনি যদি দেখাতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিসা অবশ্যই হবে। আমি এমন অনেকজনকে চিনি যারা, মানে আমি বিভিন্ন ইয়াতে দেখছি, পোস্টে দেখছি যে যারা মাদ্রাসা থেকে পড়ে ভিসা পাইছে। এখন অনেকে আছে ইন্টারভিউ দিতে গিয়ে ভয় পেয়ে যায়, এটা হচ্ছে একটা বড় কারণ। আরেকটা যে ইন্টারভিউতে গিয়ে ভয় পেয়ে আর মানে ভিসাটা হয় না। তবে হ্যাঁ, মাদ্রাসা থেকেও ইউএসএতে অনেক স্টুডেন্ট আসতেছে। তবে ইউএসএ যারা মাদ্রাসা স্টুডেন্ট তাদের একটা বড় চয়েস হচ্ছে আপনার অন্যান্য কান্ট্রিগুলো, যেমন মালয়েশিয়া। দেন হচ্ছে আপনার মালয়েশিয়াতে আমি যতটুকু জানি ইসলামিক যারা স্টুডেন্ট আছে তারা অনেক স্টুডেন্টই মালয়েশিয়াতে পড়তে যায়, কারণ ওখানে ভালো ফ্যাসিলিটি আছে ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলোর উপরে। বাট হ্যাঁ, ইউএসএতে এখন হচ্ছে ইউএসএ যেহেতু ওরা ডিসক্রিমিনেশন এগুলো একদমই টলারেট করে না, এখানে জিরো টলারেন্স থাকে। তো এখানেও আপনি চাইলে আপনার নিজের ধর্ম নিয়ে পড়তে পারবেন, এখানে কোনো নিষেধ নেই। আপনি ইসলামিক স্টাডিজ নিয়েও এখানে পড়তে পারবেন। তো ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল এই ব্যাপারে আমি আপনাদের সাথে এই ব্যাপারে কথা বললাম। আপনারা এখন নিজেরা রিসার্চ করে বের করে দেন আপনারা অ্যাপ্লাই করবেন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে রেসপন্স করার ট্রাই করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।